সুজি দিয়েও যে এতটা সুন্দর নাড়ু তৈরি করা যায় তা আপনারা বাড়িতে না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না। দেখুন কতটা সুন্দর নাড়ুগুলো হয়েছে। তো আপনারা তো অনেক ধরনেরই নাড়ু খেয়েছেন, এইভাবে একবার সুজির নাড়ু বানিয়ে দেখুন, দেখবেন এতটা সুন্দর খেতে হয়, আপনাদের দেখবেন অন্য নাড়ু খেতে ইচ্ছেই করবে না, এতটা সুজির নাড়ুগুলো সুন্দর। তো সামনেই বিজয়া দশমী, এইভাবে কিন্তু আপনারা সুজির নাড়ু বাড়িতে বানিয়ে বাড়ির সকলকে খাওয়াবেন, দেখবেন খুবই ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, সুজির নাড়ুটা তৈরি করার জন্য এখানে আমি 1 প্যাকেট মতো দেখুন সুজি নিয়ে নিলাম। তো চলুন তাহলে এইবারে কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। সুজির নাড়ুটা তৈরি করার জন্য এখানে আমি গ্যাসে দেখুন কড়া বসিয়ে নিলাম। প্রথমে আমি সুজিটাকে ভেজে নেব। সুজিটা দেখুন আমি ঘি দিয়ে ভাজবো, তার জন্য আমি দেখুন 1 চামচ মতো ঘি দিয়ে দেব। এইবারে দেখুন 1 প্যাকেট সুজিটা আমি ভালো করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু মাঝামাঝি করে ভাজবো। তো ভাজলে কি হয়, সুজির দানাটা বেশ দানা দানা ভাব হয়, আর নাড়ুটাও খেতে খুব সুন্দর হয়। দেখবেন একটা একটা হয়ে যাবে, ভাজলে বেশ দানা দানা হয়ে যাবে। এই সময় দেখবেন গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে ভাজতে হবে সুজিটা, তা নাহলে সুজিটা পুড়ে যেতে পারে। সুজিটা দেখুন এখানে আমার ভাজা হয়ে গেছে, এইবারে আমি নামিয়ে নেব। দেখুন আমি কিন্তু খুব বেশি ভাজিনি, এবারে নামিয়ে নেব সুজিটা। এইবারে দেখুন কড়াটা আমি পরিষ্কার করে আবারও বসিয়ে দিলাম। আর এখানে দেখুন যতটা পরিমাণে সুজি নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণেই আমি চিনি নিলাম। তো চিনিটা আমি দেখুন একটু কালার করে নেব, শুকনো খোলায় নাড়চাড় করে, মানে ক্যারামেল তৈরি করে নেব একটু। দেখুন এই সময় নাড়তে হবে যতক্ষণ না চিনিটা গলে। দেখুন চিনিটা কিন্তু আস্তে আস্তে গলছে। এইভাবে আপনারা একবার নাড়ু তৈরি করে দেখবেন সুজির নাড়ু। তো নারকেল নাড়ু অনেক রকমের তো নাড়ু খেয়েছেন, এইভাবে একবার সুজির নাড়ু তৈরি করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর। আর সামনেই তো বিজয়া দশমী আছে, তো আপনারা বিজয়া দশমীর উপলক্ষে এই সুজির নাড়ুটা তৈরি করতে পারেন বাড়িতে, দেখবেন সকলের কিন্তু পছন্দ হবে। কথা বলতে বলতে চিনিটা গলতে শুরু করে দিয়েছে। তো চিনিটা একটু কালার করে নেব, লাল লাল কালার। এই সময় গ্যাসের আঁচটাকে কমিয়ে দিতে হবে, একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। দেখুন আস্তে আস্তে কালার হচ্ছে, কিন্তু আর একটু কালার করে নেব। আর এমন কালার করব যাতে চিনিটা যেন না পুড়ে যায়, বেশি কালার করলে কিন্তু আবার পুড়ে যাবে। দেখুন আস্তে আস্তে কিন্তু কালার চলে এসেছে। এইবার আমি এখানে দেখুন 1 বাটি মতো দুধ নিয়ে নিলাম, এই দুধটা কিন্তু দিয়ে দেব এবারে। দেখুন এইবারে আমি দুধটা দিয়ে দিলাম। এইবারে দেখবেন নেড়ে যাব, এই আঠা মতো যে হয়ে গেছে ডালা মতো দেখবেন ঠিক গলে যাবে, নেড়ে যেতে হবে একটু। দেখুন পুরোটা গলেনি কিন্তু। দেখুন এখানে আমার চিনিটা পুরো গলে গেছে। এইবারে ভেজে রাখা দেখুন সুজিটা আমি অল্প অল্প করে দেবো আর মেশাবো। তো আমি এক হাতে বলে মেশাতে পারছি না, নিজেই ভিডিওটা করছি। তো দেখুন পুরোটা দিয়ে দেব, এইবারে নাড়তে থাকবো। দেখুন একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দেব, কিছুটা দেখুন কিশমিশ দিয়ে দেব, কিশমিশ দিলে কিন্তু খেতে খুব সুন্দর হয়। তো এইবারে আমি একটু নাড়চাড় করতে থাকবো যতক্ষণ না একটা শুকনো শুকনো হচ্ছে। আর এখানে দেখুন আমি সবশেষে কিন্তু এখানে আমি 2 থেকে 3টে এলাচকে গুঁড়িয়ে নিয়েছিলাম শিলেতে, তো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এলাচের গুঁড়োটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট উঠবে, আর খেতেও খুব সুন্দর হবে। এবারে দেখুন সব একসাথে মিশিয়ে ভালো করে একটা শুকনো শুকনো করে একটা ডো তৈরি করে নেব নাড়ু পাকানোর জন্য। দেখুন এখানে আমার নাড়ু তৈরি করার জন্য পুরো রেডি হয়ে গেছে সুজিটা। দেখুন কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, মানে এখানে আমার পুরো পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এইবার আমি নাবিয়ে নেব। এখানে দেখুন আমি নাবিয়ে নিলাম। এইবারে হালকা একটু ঠান্ডা হলে তারপর আমি নাড়ুগুলোকে পাকিয়ে নেব। দেখুন বন্ধুরা এখানে কিন্তু সুজিটা ঠান্ডা হয়ে গেছে। তো এইবারে আমি নাড়ুগুলো তৈরি করে নেব। তো দেখুন এখান থেকে আমি কিছুটা নেব,
ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট করে নাড়ু পাকিয়ে নেব। দেখুন হাতে করে এরকম মুঠো করে এবারে আমি গোল শেপ করে নেব। তো আপনারা যে কোনো শেপের নাড়ুগুলো তৈরি করতে পারেন। দেখুন ঠিক এইভাবে আমি সব নাড়ুগুলো তৈরি করে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে। দেখুন এই নাড়ুগুলো কিন্তু খুবই সুন্দর খেতে হয়। আপনারা একবার না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না যে এতটা সুন্দর হয়। তো অনেক রকমেরই তো আপনারা নাড়ু খেয়েছেন, এইভাবে কিন্তু একবার বানিয়ে দেখুন। এই নাড়ুগুলো খেতে অসম্ভব সুন্দর হয়। দেখুন বন্ধুরা, এখানে আমার সুজির নাড়ুগুলো সব পাকানো হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু খুবই সুন্দর হবে। আর কত সুন্দর একটা সেন্ট উঠছে। তো বন্ধুরা, আপনারা তৈরি করলে অবশ্যই কিন্তু এলাচের গুঁড়ো দেবেন। খেতে কিন্তু খুবই সুন্দর হবে। আর সেন্টটা কতটা সুন্দর হয় দেখবেন, অসম্ভব সুন্দর হবে। এইভাবে আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে খুবই সুন্দর। সকলেরই কিন্তু পছন্দ হবে এই নাড়ুগুলো। আর সামনেই তো বিজয়া দশমী আছে। আপনারা নারকেলের নাড়ু তো অনেক বানিয়েছেন, এইভাবে সুজির নাড়ু একবার বানিয়ে দেখুন, সবারই কিন্তু পছন্দ হবে। তো বন্ধুরা, সুজির নাড়ুর রেসিপি তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন, দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।